নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী কণিকা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। এটা হচ্ছে নভেম্বরের ফার্স্ট উইক। তো এই ভিডিওটা আমি জানি যদিও ডিসেম্বরের আজকে 18-19 তারিখ হয়ে গেছে, এক মাস পেছনে আমি ভিডিওটা দিচ্ছি। তো ভাবলাম এইটাকে দিয়ে তারপরে আপনাদেরকে বরফ দেখানো শুরু করব। এর পরের ভিডিওতে বরফ আসবে। তো আজকে এই ডেলাইট সেভিংসটা না বললে নিজেকেই একটুখানি লাগতো যে কেন হয় ডেলাইট সেভিংস কানাডা জুড়ে। এই যে সকালবেলা দেখছেন এখন এখানে 7টা বাজে, বেসিক্যালি এখন 8টা বাজে সকাল, কিন্তু আমাদের ঘড়ি 1 ঘন্টা পেছোতে হয়েছে। তো এটারও কারণ আপনাদেরকে বলবো, কিন্তু দেখুন বাইরের দিকটায় দেখবেন যে এখন এই যে সকাল 8টা বলে মনে হচ্ছে, যেহেতু এখানে সকালবেলা সূর্যোদয় দেরিতে হয় এই শীতের 4 মাস। তো কানাডায় নভেম্বর মাসে ডেলাইট সেভিংস শেষ হয় আর ঘড়ির সময় 1 ঘন্টা পিছিয়ে দেওয়া হয়। সাধারণত নভেম্বরের প্রথম রবিবারেই এই পরিবর্তনটা ঘটে। এর ফলে সকালে সূর্য একটু আগে ওঠে, কিন্তু সন্ধ্যায় দ্রুত নেমে আসে। এই সময় পরিবর্তনের উদ্দেশ্য হলো দিনের আলোকে ভালোভাবে কাজে লাগানো এবং শীতকালে দৈনন্দিন জীবনকে আরও সহজ করা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে তো সবাইকেই উঠতে হবে, 1 ঘন্টা বড় জোর টাইমটা পেয়েছি, যার ফলে 1 ঘন্টা লেটে উঠে কাজ করলেও চলবে। কিন্তু আবার সন্ধ্যের দিকটায় তাড়াতাড়ি কিন্তু সন্ধে নেমে আসবে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো আজকে এই যে ধরুন সকালবেলা উঠে এবার রান্নাবান্নার জোগাড় শুরু করেছি। এটা কি ধরনের আলু জানেন? একটা ছোট ছোট ধরনের, আমাদের যেমন শীতকালে যখন আলু উঠে তখন যে মাঠ থেকে সেই ছোট গুঁড়ি আলু মনে আছে, সেই গুঁড়ি আলু এখানেও পাওয়া যায়, বিভিন্ন কালারের হয়। এই প্যাকেটটা 454 গ্রাম, মানে 1 পাউন্ড। এটার দাম নিয়েছে জানেন বোধহয় $6 না $7 দাম নিয়েছে। মানে আপনারা 62-63 টাকা দিয়ে গুণ করলেই সেটা পাবেন, ভালোই দাম নেয় কিন্তু। আর ওই যে ওর সঙ্গে মশলা দিয়ে দিয়েছে। এই আলুটা এই কেনেডিয়ানরা এখানে মানে আপনার মাইক্রোওভেনেতে বেক করে খায়, আর ওখানে একটু পার্সলি, একটু আপনার নুন, এইগুলো গোলমরিচের গুঁড়ো এগুলো ছড়িয়ে দেয়। আর আমাদের দেশে যেমন আমরা সেই আগেকার দিনে কাঠের আগুনে আলু সেঁকে খেতাম, সেই কতকটা সেই ধরনের বারবিকিউতেও দেয়। আর এই আলুগুলো আমি আমার মতো করে বেশ ঝালঝাল টকটক আলুর দম করব। তো একটু খোসাটা ছাড়িয়ে নিয়েছি, কারণ না হলে মুখে লাগতে পারে। অনেকে হয়তো খোসা সহও করতে পারেন, যারা এখানে বিদেশে থাকেন তাদের কথা বলছি। এই যে ওইখানে একদিকে আমার কুকারেতে বসিয়ে দিয়েছি আলুটা, তো একটা জাস্ট অল্প সিটি তুলবো। গোটাটা এই যে দেখতে পাচ্ছেন গোটা গোটাই আছে, একটা আধটা একটু নরম হয়েছে। আমি কিন্তু ওই তেলেতে আলাদা করে ফ্রাই করব না, যেমন রেগুলারের রান্না হবে সেইভাবেই করব, যে অল্প তেল মশলা দিয়ে যেমন আমি করি সেইভাবেই। তো আপনারা আপনাদের মতো করে যারা এদেশে থাকেন তারা ওইভাবে করতে পারেন। আর আলু কাবলিও করা যায় এই নতুন আলু দিয়ে। আমি এই লাল পেঁয়াজ দিয়ে গুছিয়ে মানে করেই করব, যে আশা করি ভালোই লাগবে খেতে। আর এইটা কথাটা রান্নাটা করতে করতে এই জন্যই আপনাদেরকে এই গল্পটা করব, যে এই কানাডাতে কেন এটা হয়, এনার্জি সেভিংসটা কেন হয়। এটা বেসিক্যালি প্রথম বিশ্বযুদ্ধের সময় যে কাজের সময়েতে দিনের আলোকে বেশি ব্যবহার করে এনার্জিটাকে সাশ্রয় করার জন্য এই পদ্ধতিটা চালু করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়। এটা ধরুন কানাডাতে শুরু হয়েছে 1908-এতে। আর অন্য জায়গায় এটা বেসিক্যালি অনেকেই বলে যে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এটা তৈরি করেনি, কিন্তু এটা জাস্ট সাজেস্ট করেছিল যে এনার্জি সেভিংসটা। তার তখন মনে হয়েছে যে মানে ঘুমটা বেশি হবে, আর তেলটা ক্যান্ডেল জ্বালানা বা ল্যাম্পে যে অয়েল লাগতো, তেল লাগতো, আমাদের যেমন হ্যারিকেনের ওইসব পয়সা সেভ করার জন্যই সে এটা ভেবেছিল। কিন্তু কোনো সিঙ্গেল পার্সন এইটাকে আপনার ইনভেন্ট করেনি। এটাকে আপনার নিউজিল্যান্ডের একজন এন্টোমোলজিস্ট, মানে যারা ইনসেক্ট নিয়ে কাজ করে, জর্জ হাডসন, সেও ভেবেছিল তার মতো করে। তারপর এটা জার্মানি, সেটা ফার্স্ট কান্ট্রি ওটাকে ইমপ্লিমেন্ট করেছিল 1916 সালে, সে প্রথম করেছিল। তো এই বিদেশের এই নর্থ আমেরিকা, ইউরোপ সমস্ত জায়গাতেই এইটা চালু আছে। কিন্তু অনেকেই জানেন এই জিনিসটা নিয়ে মানে আজকালকার দিনে বিতর্কও হচ্ছে, কারণ হেলথের ইস্যু হচ্ছে। আপনি ধরুন আপনাকে যদি একটা আপনার বায়োলজিক্যাল হিসাবে আপনি সকাল 7টায় যেমন উঠেন প্রতিদিন, আপনার সেই হিসাবেই আপনার ঘুমটা ভাঙবে। এবার আচানক যদি আপনাকে বলা হয় যে 4 মাসের জন্যে আপনাকে 1 ঘন্টা টাইম দেয়া হলো, কিন্তু আপনি তো 6টাতেই
করতেই আপনার ঘুম ভাঙবে। সেটা তো 7টা করলে কিছুদিনের অভ্যেস করলেন, আবার 4 মাস বাদে যখন আবার ওটা ফরওয়ার্ড হয়ে যাবে, মানে এখন ব্যাকওয়ার্ড করে দিল, পেছন দিকে পেছলো, তারপর যখন আবার অ্যাজ ইট ইজ সেম টাইমে ফেরত আসবে, তখন আপনার কি অবস্থাটা হবে? আবার আপনাকে অ্যাডজাস্ট করতে টাইম লাগবে। তো এরা বলে অন্ধকারে অ্যাক্সিডেন্ট এইসবের হার, এইসব থেকে আমি এটা মানছি, কিন্তু বেসিক্যালি আমার মনে হয় অনেকেই এটা নিয়ে এখন করছে, যেটা শরীরের অসুবিধাই হয়। তো কোনো আমাদের কানাডাতে যেমন 2টো প্রভিন্স তারা তুলে দিয়েছে, মানে তারা ওটা করেনি তাদের ওখানে, আর বাকি প্রভিন্সগুলো এখনও বাই ল হিসাবে করা হয়ে আছে। তো দেখা যাক ইন ফিউচার যদি হয়। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে এই যে দেখুন কষা কষা আলুর দম হয়ে গেল। এটা এবার বেশ সকালবেলায় ব্রেকফাস্টেই হোক, লাঞ্চেই হোক, বা ইভিনিংয়ের ডিনারেই হোক, এরকম কষা আলুর দম আর রুটি, পরোটা, লুচি যাই দিয়েই খাবেন, হেভি লাগবে, তাই না? দেখতেও বেশ অপূর্ব কালার হয়েছে। আমি তো অলরেডি টেস্ট করে নিয়েছি, দারুণ সুন্দর হয়েছে। তো এর সঙ্গে একটু আপনারা যদি তেঁতুলের চাটনি বা দিতে পারেন, তাহলে দেখবেন দারুণ লাগছে। একদম শুকনো কষা কষা করেছি। আর এইটা করার পরে চলুন আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে একবার আমি বাইকটা থেকে ঘুরে আসব, আর সকালের সূর্য উদয়টাও দেখাবো যে কীরকম সূর্যের আলোয় কীভাবে এটা লাগছে। এই যে এইখানে আমার পরোটা বা এই যে নান আছে, তার সঙ্গে আলুর দমটা করে রেডি করে নিয়েছি। এবার একটুখানি ব্রেকফাস্ট করে নিয়ে আপনাদেরকে সকালবেলার সূর্যের এটা দেখাবো। দেখুন গাছগুলো প্রায় পাতাগুলো সব ঝরে গেছে, এইবার তার মানে বরফ। এর পরের আমার সিরিজেই পুরো বরফের সব কিছু আসবে, তারপরে ক্রিসমাস আসবে। দেখুন কি অপূর্ব লাগছে না? আর সূর্যের ওই লাল কিরণটা এসে পড়েছে পুরো গাছগুলোতে। শুধুমাত্র পাইন গাছগুলোতেই পাতাগুলো কিন্তু এখনো সবুজ আছে, বাকি সব গাছের পাতা ঝরেছে, যেটা আপনাদেরকে আগের এতেই দেখিয়েছিলাম যে পাতা ঝরার টাইমটা। এখানকার শরৎ বলুন, বসন্তকাল বলুন, বসন্তকালে আমাদের দেশে পাতা ঝরে, নতুন পাতা গজায়, আর এখানে শরতে ঝরে, বসন্তই গিয়ে মানে এটাকে ফল বলে, আর সেইটাকে বলে আপনার স্প্রিংয়েতে পাতাটা, গাছের পাতাগুলো আসে, নতুন পাতার জন্ম হয়। তো এই দেখিয়ে দিলাম। এর পরেরটাই দেখবেন এই মাঠ ভর্তি, বাগান ভর্তি বরফ দেখাবো। জাস্ট এর আর কটা দিন অপেক্ষা করুন, খুব সুন্দর সুন্দর মানে ভিডিও আসতে চলেছে। তো এই অপূর্ব দৃশ্যটা দেখুন, যে মানে বিউটি কি বলবো, আপনার শুধু দেখতে হবে, আপনাকে বিউটিকে মানে এনজয় করার জন্যে, প্রকৃতিকে এনজয় করার জন্য আপনার চোখ দুটো শুধু খুলে রেখে সেইটার দিকে তাকাতে হবে, দেখতে হবে। এক এক ধরনের টাইমে এক এক ধরনের মানে সুন্দর জিনিসগুলো আপনারা উপভোগ করতে পারবেন। এই যে বাড়ির ছাদগুলো এখনো পর্যন্ত ব্রাউন হয়ে আছে। আর চলুন আপনাদেরকে বাইরে একটু এটা ঘুরিয়ে আনি। আমার কিছু কাজ আছে, এই যে ঘড়িতে দেখতে পাচ্ছেন বিকেল 3টে বাজে। তো আমিও বেরিয়েছি আমার কিছু কাজ করতে, তো আপনাদেরকেও রাস্তাঘাটটা দেখাবো, তার সঙ্গে সঙ্গে বিকালবেলার সূর্য অস্তটাও দেখাবো। তো এই যে চলে এসেছি বাস স্টেশনে, এটা আমার বাড়ির সামনাসামনি, বা জাস্ট 5-7 মিনিট হাঁটলেই হয়ে যায়, কিন্তু এটা শীতের সময় সেটাই অনেকটা টাইম হয়ে যায়। তো এই যে এইখানে বাস স্টেশন প্লাস ট্রেন স্টেশন, তো এই বাসগুলো চলে যাচ্ছে। আমি ওই ওভারব্রিজটা দিয়ে এই ট্রেন স্টেশনে চলে এলাম। ট্রেনে করে যেতে যেতেই আপনাদেরকে রাস্তাঘাটটা দেখাবো, আর তার সঙ্গে সঙ্গে বিকালবেলার সূর্য অস্তটাও দেখাবো। তো চলুন আমার সঙ্গে যেতে থাকুন। তো এই যে আপনাদেরকে মানে ডেলাইট সেভিংসটা নিয়ে বলছিলাম না যে এইটা নিয়ে মানে বিতর্ক আছে। তো এখনকার দিনের যারা আপনার রিসার্চ করছে তারা সব এইসব নিয়ে সমালোচনাও করছে, যে ঘুমের ব্যাঘাত করছে, স্বাস্থ্যের সমস্যার কথাও তুলে ধরছে। আবার অনেকে ভাবছে যে সন্ধ্যের সময় ধরুন মানে নিজেদের কাজকর্মগুলো করতে পারবে, কিন্তু আমার মতে আবার সেটা নয়। আমি দেখেছি, আমিও তো এককালে চাকরি করেছি, তো সন্ধ্যেটা আমাদের যেহেতু তাড়াতাড়ি 4টে বাজলেই সন্ধ্যে হয়ে যায়। এই দেখুন কথা বলতে বলতে এখানে একজনের বাড়ির বাইরটায় সেই হ্যালোউইনের সময় খানিকটা সাজিয়েছিল, এবং ক্রিসমাস পর্যন্তই হয়তো রাখবে। দেখছেন, দেখে কীরকম মনে হচ্ছে বলুন তো। তো এইটা দিতে পারিনি ভিডিওটা, তো হঠাৎ আমার মনে হলো যে আমি বললাম এই ক্লিপটা আপনাদেরকে এখানে তুলে ধরাই। আর এই যে বিকালবেলার সূর্য অস্তের টাইমটা হয়ে গেছে,
গাছের পাতাগুলো এখনো একটু আধটু কোনো কোনো গাছের পাতাগুলো হলুদ হয়ে আছে, কিন্তু ঝরে যাবে, আর মানে কয়েকদিনের মধ্যেই ঝরে যাবে। শুধু রাস্তাঘাট, আকাশটা দেখুন, আকাশের মানে রং দেখুন, শুধু সূর্য অস্তের। সূর্যোদয়টাও কিন্তু দারুণ সুন্দর হয়, আমি দেখাবো এই শীতের সময়। একদম সত্যি মন ভরে যাবে মানে এই সূর্য উদয় আর সূর্য অস্তটা দেখতে। বড় বড় এই যে বিল্ডিং গুলো কেমন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর তার পেছন দিক দিয়ে সূর্য অস্তটা। সূর্যদেব এবার বাড়ি ফিরছে, আমিও বাড়ি ফিরছি, তো সেইটা একটু দেখিয়ে নিলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে। আমার সাথে সাথে শহরটাও আপনারা ঘুরতে থাকলেন। আমি এই শুধু কালারটা দেখাবার জন্যেই আমি মানে আপনাদেরকে এই ক্লিপটা তুলেছি, আপনাদেরকে দেখাবো বলেই, যে যারা প্রকৃতিকে পছন্দ করেন, প্রকৃতির রূপ রং দেখতে ভালোবাসেন, তাদের খুব ভালো লাগবে এটা। অনেকে সূর্য অস্ত দেখতে পছন্দ করেন না, কিন্তু এই কালারটার জন্য। আমিও বেসিক্যালি সূর্য যখন ডোবে আমার ভালো লাগে না, মন খারাপ করে, কিন্তু শুধু এই কালারের জন্যই আপনাদেরকে দেখালাম। এরপরেই ব্যাস আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে। এই যে দেখতে পাচ্ছেন পুরো ডার্ক হয়ে গেছে। এখন এই 5টা সাড়ে 5টাতে এরকম হয়ে যায়, পুরো অন্ধকার হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা। তো কার কার ভালো লেগেছে একটু জানাবেন, কোনটা ভালো লেগেছে, রান্নাটাও কেমন হয়েছে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার পেজটাকে প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, আর একটা লাইক ও কমেন্ট করবেন। আজ তাহলে রাখি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন।